প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে আমি বিশ্বনাথ রায়, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাবুরা পূর্ণচাঁদ ভত্রিয়া কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে একটা গাণিতিক বিষয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি ফিফো পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান হিসাব রাখা যায়। আজকে আমরা যেটা করব লিফো পদ্ধতিতে। গত ক্লাসে আমরা যেমন আলোচনা করেছিলাম ফিফো এর পূর্ণরূপ কি। ফিফো এর পূর্ণরূপ ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিন্তু আজকে আমরা আলোচনা করব লিফো অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে ছাড়া পদ্ধতিতে। আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ডিপ ট্রেডার্স 2020 সালের জুলাই মাসে তার ব্যবসায়ের কিছু তথ্যাবলী আছে। প্রারম্ভিক মজুত পণ্য আছে 500 একক, মূল্য আছে 10 টাকা দরে। জুলাই 5 তারিখে পণ্য ক্রয় 200 একক 12 টাকা দরে। জুলাই 10 তারিখে পণ্য বিক্রয় করা হয়েছে 300 একক। 15 তারিখে পণ্য ক্রয় 100 একক 15 টাকা দরে। 25 তারিখ পণ্য বিক্রয় 250 একক। তাহলে তোমরা গাণিতিক যে অঙ্কটা ছিল আমাদের, এটা তোমরা বুঝতে পারছো। আমরা একটা সলিউশন করব, সমাধান করব কিভাবে আমরা এই মাল খতিয়ান করব, কোন পদ্ধতিতে, লিফো পদ্ধতিতে। আমরা শিরোনামটা আগে লিখে নেই, ডিপ ট্রেডার্সের মাল খতিয়ান হিসাব কোন পদ্ধতিতে, লিফো পদ্ধতিতে। আবার বলি, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে ছাড়ো। এখানে আরেকটু শিরোনাম আছে, মালের বিবরণ ভিন্ন পূর্ণ অনুরূপ। ডানে আমাদের আছে সর্বোচ্চ মাত্রা, পণ্যের সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, আমরা এখানে আসি কোন মাস, জুলাই মাস, জুলাই 1 কি দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে আমরা লিখব বিবরণে ধরে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়ের ঘরে আসবে না, বিক্রয়ের ঘরে আসবে না। আমাদের যেহেতু গত বছরের জাহাজ ছিল শেষ, তাই এবছরের শুরু যেমন হয় প্রারম্ভিক উদ্বৃত্ত, অনুরূপভাবে জুলাই মাসে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে আমাদের 500 একক 10 টাকা ধরে। তাহলে উদ্বৃত্তের ঘরে যাব, 500 একক ধরেন 10 টাকা, মোট টাকার পরিমাণ আসতেছে 5000। তাহলে উদ্বৃত্তটা আমরা যাহা আছে তাহাই লিখলাম, 500 একক 10 টাকা ধরে 5000 টাকা। আমরা নেক্সট তারিখে যাব, 5 তারিখে পণ্য ক্রয় কত একক, 200 একক, কত টাকা ধরে, 12 টাকা ধরে। আমরা এটা ক্লোজ করে দিতে পারি। জুলাই 5 পণ্য ক্রয়, কি লিখব, পণ্য ক্রয় কত একক, 200 একক। তাহলে এককের ঘরে লিখব 200, দরের ঘরে লিখব 12 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ কত আসতেছে,
2400 টাকা। 200 একক 12 টাকা ধরে 2400 টাকা উদ্বৃত্তের ঘরে আসবো। আমাদের আগের উদ্বৃত্ত দেওয়া আছে কত? 500 একক 10 টাকা ধরে 5000 টাকা। আজকের তারিখে 5 থেকে ক্রয় হলো 200 একক, এই আমরা নিচে লিখবো 200 একক 12 টাকা ধরে 2400 টাকা। তাহলে এই তারিখে আমাদের উদ্বৃত্তের ঘরে দেখা যাচ্ছে মোট কত একক পণ্য আছে? 700 একক। 2 রেটের পণ্য, 2 দরের পণ্য আমাদের দোকানে বা গুদামে আমাদের মজুদ রয়েছে। নেক্সট আমাদের করণীয় হলো 10 তারিখ পণ্য বিক্রয় করব। 10 তারিখ পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়ের ঘর আছে আমাদের এখানে ইস্যু বা বিক্রয়। কত একক করব? 300 একক। এইখানেই আমাদের সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেটা হলো আমরা কোন পদ্ধতিতে অঙ্ক করতেছি? লিফো পদ্ধতিতে, লাস্ট ইন ফার্স্ট আউট। আমাদের এখানে কত রেটের পণ্য আছে? 2 রেটের, একটা হলো 12 টাকা আর একটা হলো 10 টাকা। কোন পদ্ধতিতে? যেহেতু আমরা লিফো পদ্ধতিতে করব, লাস্ট ইন অর্থাৎ পরের মাল আগে ছাড়ো। পরের মাল বলতে কোনটাকে বুঝবো আমরা? এই 200 একক। তাহলে 200 একক থাকেই আমাদের ছাড়তে হবে। মোট 300 একক আমরা বিক্রয় করব। মোট কত একক বিক্রয় করব? 300 একক। তা 300 এককের মধ্যে আমাদের প্রথমত দেওয়ার দিতে পারবো 200 একক কত টাকা ধরে? 12 টাকা ধরে। আরো লাগে কত? 100। 300 মেলাইতে লাগবে আমাদের আরো 100 একক। তাহলে 100 একক নিলাম। 100 একক কত টাকা ধরে নেব? এই যে 10 টাকা ধরে। তাহলে এখান থেকে আমরা 10 টাকা, তাহলে মোট কত একক হলো? এই 300 একক। এখন টাকার কলামে লিখবো উদ্বৃত্তের ঘরে যায়। আমাদের উদ্বৃত্ত কত? এই লাস্ট ইন ফার্স্ট আউটে 200 একক চলে গেছে। এই 500 একক থেকে আমরা নিলাম আরো 300 একক মেলাইতে লাগে আমাদের আরো 100 একক যেহেতু। তাহলে এখানে 100 একক চলে গেলে থাকে কত? 400 একক। তাহলে উদ্বৃত্তের ঘরে আমরা লিখতে পারি 400 একক। কত টাকা দরের পণ্য থাকলো? 10 টাকা দরের পণ্য। তাহলে টাকার পরিমাণ হলো 4000। আশা করি তোমরা বুঝতে পারছো। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আরেকবার আলোচনা করছি। যেহেতু আমরা লিখো পদ্ধতিতে অঙ্ক করছি, আমরা এ জায়গায় একটু গুরুত্বপূর্ণভাবে দেখব, লক্ষ্য করব যে 2 রেটের পণ্য আছে, একটা হলো 12 টাকা, একটা হলো 10 টাকা। আগের আমাদের ছিল 10 টাকা দরে, আর এখন 5 তারিখে পণ্য ক্রয় করলাম আমরা 12 টাকা দরে। তাহলে যেহেতু আমরা লিফো পদ্ধতিতে অঙ্ক করতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের পিছনের পণ্যটা অর্থাৎ লাস্টের পণ্যটা আগে ছাড়তে হবে। সেহেতু আমরা এই মোট 300 একক পণ্য বিক্রয় করতে গিয়ে আমাদের এখান থেকে আমরা দিতে পারবো 200 একক। অর্থাৎ 12 টাকা দামের পণ্য আমরা ছাড়তে পারবো কত একক? 200 একক। তাই আমরা 200 একক আগে লিখলাম। আর যেহেতু 300 একক দিতে হবে, সেহেতু আমাদের আরো 100 একক নিতে হলো কোথা থেকে? এই 500 একক থেকে। তাহলে এই 500 একক থেকে নিলাম 100, আর এই 200 একক থেকে নিলাম 200। তাহলে মোটাই হলো আমাদের 300 একক। তাহলে এই তারিখ শেষে আমাদের উদ্বৃত্ত হলো কত? উদ্বৃত্ত আছে, গুদামে আছে। তাহলে 400 একক 10 টাকা দরের পণ্য। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা নেক্সট তারিখে আসি। 15 তারিখে আছে পণ্য ক্রয় করেছি 100 একক 15 টাকা দরে। পণ্য ক্রয় করলে কোথায় আসবে? এখানে আসবে 100 একক। কত টাকা দর? 15 টাকা দর। উদ্বৃত্তের ঘরে যায়। তাহলে উদ্বৃত্তের ঘরে আমাদের গত তারিখ 10 তারিখ শেষে আমাদের উদ্বৃত্ত কত মজুদ ছিল? 400 একক। এটা আমরা আগে লিখব 10 টাকা দরে 4000। আর
আজকে ক্রয় করা হলো 100 একক 15 টাকা দরে। মোট এত, বুঝতে পারছো? তাহলে আমরা 15 তারিখে মাল ক্রয় করেছি 100 একক, কত টাকা দরে? 15 টাকা দরে। তাহলে মোট ওই তারিখ শেষে আমাদের, এটা আমরা যোগ করে লিখতেও পারি আবার নাও লিখতে পারি। লিখলে তোমাদের অথবা ওই তারিখ শেষে কত উদ্ভিদ আমাদের মজুদ আছে সেটা আমরা বুঝতে পারবো। যেমন 400 আর 100 500। পরবর্তীতে 25 তারিখে পণ্য আমরা বিক্রয় করব কত একক? 250 একক। পণ্য বিক্রয় করব 250 একক। তাহলে আমরা আমাদের উদ্ভিদের ঘরে দেখি কত একক আমাদের আছে। আমাদের আছে এখানে 500 একক। 500 একক থেকে আমরা যেহেতু লাস্টিং ফার্স্ট আউট পদ্ধতি করছি, আবার বলতেছি, তাহলে আমরা এই 100 একক নিতে পারবো 15 টাকা দরে। তাহলে আমরা লিখি 25 তারিখে পণ্য বিক্রয়, বিক্রয়ের ঘর। এই বিক্রয় সময় অনেক সময় প্রশ্নে দেওয়া থাকতে পারে ইস্যু, তাহলে আমরা তখন বিক্রয় না লিখে ইস্যু লিখতে পারি। তাহলে আমরা লিখব কত একক? 250 একক। তাহলে 250 একক পণ্য দিতে গিয়ে আমরা সর্বপ্রথম দিতে পারবো কত একক? 100 একক। তাহলে 100 একক দিব কত টাকা ধরে? 15 টাকা ধরে। টাকার পরিমাণ 1500 টাকা। আর 250 মিলাইতে আমাদের লাগে কত? আরো 150 একক। এই 150 একক নিতে পারবো এই 400 এককের ঘর থেকে, অর্থাৎ 10 টাকা রেটের যে পণ্যটা আছে আমাদের 400 একক, সেখান থেকে আমরা নেব ওই অবশিষ্ট 150 একক। তাহলে 150 একক নেব, টাকার পরিমাণ কত? 10 টাকা। তাহলে এখানেও আমাদের টাকার পরিমাণ, এটা গুণ করলে তোমরা একটু গাণিতিক বিষয়ে আমার ক্যালকুলেশন ভুল হলেও তোমরা ঠিক করে নিবা। তাহলে 15 গুণা 1500 গুণন 10 টাকা, তাহলে 1500। তাহলে উদ্ভিদের ঘরে থাকলো কত? এই 100 একক তো চলে গেল। আবার এই 400 একক থেকে নিলাম কত? 150 একক। 400 একক থেকে 150 গেলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে অবশিষ্ট কত থাকে? 250 একক। কত টাকা দরে? 10 টাকা দরে। তাহলে এই 25 তারিখ শেষে আমরা যদি দেখি আমাদের সমাপনী আমাদের কতটুকু থাকলো, যোগ করে দেখি। তাহলে এখানে 2500 অর্থাৎ 250 একক 10 টাকা। আমরা রেটের ঘর যোগ করব না, আমাদের এই টাকার ঘরটা যোগ করবো। যেহেতু অন্য আর কোনো পণ্যের রেটের মাল নাই, আমরা ওটাই যোগ করে দিলাম। তাহলে আমাদের 250 একক থাকলো, 250 একক পণ্য থাকলো কত টাকা? মোট 2500 টাকা। অর্থাৎ সমাপনী, অনেক সময় বলা হয় যে সমাপনী একক এবং পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা লিখব এক্ষেত্রে যে সমাপনী আমাদের 250 একক, টাকা হলো 2500। আমরা অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যে মাল পরিচালনা করলাম ডিপটিটার্সের কোন পদ্ধতিতে? লিফো পদ্ধতিতে, অর্থাৎ লাস্টিং ফার্স্ট আউট পদ্ধতি, অর্থাৎ পরের মাল আগে ছাড়ো পদ্ধতিতে মাল ক্ষতি নিষেধ করলাম ডিপটিটার্সের। তাহলে ওই জুলাই মাস শেষে আমাদের উদ্বৃত্ত দাঁড়াইলো 250 একক। পণ্যের মোট মূল্য হলো 2500 টাকা। অনুরূপভাবে আরও যদি পণ্য ক্রয় করতে পারে, তাহলে ক্রয় যেভাবে করছে অনুরূপভাবে বিক্রয়ের ঘর বা ইস্যু যদি করে থাকে, অনুরূপভাবে আমরা করতেই থাকবো। তাহলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব, করার পরে নেক্সট আলোচ্য বিষয়ে যাব। তাহলে তোমরা এই
আগামী ক্লাস পর্যন্ত তোমরা অপেক্ষা করো, বাড়িতে নিয়মিত পড়াশোনা করবা, আর করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবা, এটুকু আমাদের সবাইকে মেনে চলতে হবে। লেখাপড়া করোনার পাশাপাশি করোনাকালীন বাসায় যে তোমরা বসে থাকবা, এই সময় যেন তোমরা যেমন লেখাপড়া করবা, পাশাপাশি সব কিছু স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে ধন্যবাদ।